ইউনূস জমানাতে যে রেজিম চলেছে সেই রেজিমের একটা ভুলের কারণে ৩০০ শিশু মারা গেল। আপাতত এখন নিয়ন্ত্রণ ডিপ স্টেটের হাতেই, কৌশলগত জায়গাগুলোতে তাদের পছন্দের মানুষ বসাবে। জনাব গোলাম মাওলা রনি, যেমনটি এম এ আজিজ তুলে ধরছিল ডিপ স্টেটের কথা, ডিপ স্টেট আসলে কারা? ডিপ স্টেট কি আমাদের রাজনীতির নিয়ন্ত্রক? আপাতত এখন নিয়ন্ত্রণ ডিপ স্টেটের হাতেই। টিল নাও মনে হচ্ছে যে সমস্ত নিয়ন্ত্রণের চাবিকাঠি। এখানে দুটো ব্যাপার আছে। ধরেন আপনার একটা গাড়ি আছে, তো গাড়িটা চলছে, ড্রাইভার বসে আছে, কিন্তু এটা এত অত্যাধুনিক একটা গাড়ি যেটা রিমোট আপনার হাতে, ড্রাইভার শুধু ধরে আছে। তো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনো একটা রাষ্ট্র তাদের যে ডিপ স্টেট পলিসি, অন্য একটা দেশের সরকার পরিবর্তন করা, সেই দেশের ভূমি দখল করা, সেই দেশের ভূসম্পত্তি এবং খনিজ দ্রব্য সেগুলো লুট করা এবং তাদের যে তাবেদার পুতুল সরকার সেখানে প্রতিষ্ঠিত করা, এই এজ এ হোল কম্বাইন্ড একটা কমপ্লেক্স এবং একটা কম্পোজিট যে প্যাকেজ, এটাই আমেরিকার ভাষায় এটাকে বলা হয় ডিপ স্টেট। কোথাও যদি দেখা যাচ্ছে যে শেখ হাসিনার মতো ঘাড় তেড়া কোনো শাসক পেয়ে যায় বা মাদুরোর মতো ঘাড় তেড়া কোনো শাসক পেয়ে যায়, তখন তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য যে ধরনের ধ্বংসলীলা চালানো দরকার সেই কাজগুলো তারা করে। তো এই যে ধ্বংসলীলা করার জন্য বিদেশ থেকে সৈন্য আনা, অস্ত্র আনা, রাইফেল আনা, গোলাবারুদ আনা, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা এবং একটা দেশকে উত্তাল করে দেওয়া, এটা হলো একটা প্রস্তুতি ডিপ স্টেটের। ডিপ স্টেট আরেকটা ধাপ হলো যে তারা বিভিন্ন জায়গাতে তাদের কৌশলগত জায়গাগুলোতে তাদের পছন্দের মানুষ বসাবে। সাংবাদিকরা তাদের ভাষায় কথা বলবে, সারাক্ষণ শুধু আমেরিকার প্রশংসা করবে, কবিরা কবিতা লিখবে, গায়করা গান রচনা করবে, অর্থনীতিবিদরা এমনভাবে সব তথ্য হাজির করবে যে আমেরিকার সাথে সম্পর্ক ছাড়া, বিশ্বব্যাংক IMF এর সাথে সম্পর্ক ছাড়া একটা মিনিটে বাংলাদেশ টিকতে পারবে না। রাজনীতিবিদরা সেই দাড়ি থাকুক টুপি থাকুক, ডাজ নট ম্যাটার, তারা মানে যত বড় বড় মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু তলে তলে বলবে আমেরিকান শ্যাম্পেন ইজ ভেরি গুড, আমেরিকান হুইস্কি এর চেয়ে ভালো কোনো হুইস্কি নাই, বার্গার যদি বাঁচতে চাও বার্গার খাও, KFC খাও, পিৎজা হাট খাও, ম্যাকডোনাল্ডস খাও, আর যদি পারো হামে এ যাবৎকালে ৩০০ শিশু মারা গেছে। এই ইউনূস জমানাতে যে রেজিম চলেছে সেই রেজিমের একটা ভুলের কারণে ৩০০ শিশু মারা গেল। আমাদের দেশের মধ্যে একের পর এক মীর জাফর, মিরন এদের তৈরি হয়েছে। আপনাকে দুটো কথা বলি, দেখেন আজিজ একটা কথা বলছিল, তখন আমার মনে হলো হামে এ যাবৎকালে ৩০০ শিশু মারা গেছে, লক্ষ লক্ষ শিশু আক্রান্ত। এবং এই যে ৩০০ শিশু মারা গেছে, আমরা আইএমএ জাহিলিয়াতে যারা কাফের মুশরিক তাদেরকে আমরা খুব খারাপ বলি, এরা মেয়ে শিশু বা কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দিত। আই ডু নট বিলিভ যে জাজিরাতুল আরবের ওই মক্কার ওই অল্প একটু জায়গার মধ্যে ৩০০ কন্যা শিশুকে কেউ মেরেছে। একজন জাহেল পাওয়া যাবে না যে ৩০০। কিন্তু এই বাংলাদেশে এই ইউনূস জমানাতে যে রেজিম চলেছে সেই রেজিমের একটা ভুলের কারণে ৩০০ শিশু মারা গেল। এখন আমরা তাদেরকে কি আইএমএ জাহিলিয়াত বলবো? আমরা কি তাদেরকে আবু জেহেল বলবো, আবুল আহাব বলবো, নাকি অন্য কিছু? আপনি যদি ধরেন ইতিহাসের আর একটা চরিত্র আছে যাকে মোহাম্মদী বেগ বলি আমরা, সেই যে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল, কিংবা আমরা সীমারকে বলি, ইমাম হোসেনকে যিনি জবাই করেছিলেন, মোহাম্মদী বেগ এবং ইমাম হোসেনের হত্যাকারী যিনি আছেন সীমার, তাদের দুজনকে যদি বলা হতো ৩০০ শিশুকে সামনে শুইয়ে দিয়ে সারা পৃথিবীর রাজত্ব তোমাদেরকে দেয়া হবে, এই ৩০০ শিশুকে হত্যা করো, কোনোদিন তারা সেই কাজটা করতো না।